নওগাঁ থেকে আমরা রওনা দিয়েছি কোথায়? বগুড়া কাচ্চিডাইনের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জাহিদ হাসান। আপনারা দেখছেন জাহিদ ব্লগস, আর জাহিদ ব্লগসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্ট হতে চলছে, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা বাইক নিয়ে রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে। আমরা মূলত দুটি বাইক নিয়ে রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে, আর আমাদের সাথে রয়েছে মেহেদি ভাই এবং তানভীর ভাই, আর অপর বাইকে আমরা রয়েছি আরাফাত ভাই এবং আমি। হঠাৎ করে এই বাইক রাইডিং করতে করতে আমাদের চোখে পড়ে গেল সেই উত্তরবঙ্গের সেই বাউলি কিং আমাদের হানিফ। তো হানিফ মামাকে আমরা একটা কর দিয়ে দিলাম। তো হানিফ মামাকে কর দিয়ে আমরা চলতেছি সামনের পথে। আমাদের বাইকের গতিটাও বেশ ভালোই ছিল, 100+ উপরে ছিল। ইতিমধ্যে আমরা চলে আসছি দুপচাচিয়া, আর দুপচাচিয়ার এই জায়গাটা বিশেষ করে লাইটিংটা আমার কাছে বেশ ভালোই লাগে। দেখতে দেখতে চলে আসলাম বগুড়ার সাতমাথা, এবং সাতমাথা থেকে আমরা রওনা দিতেছি কাচ্চিডাইনের উদ্দেশ্যে। এন্ড ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি একদম কাচ্চিডাইনের একদম সামনে রাস্তায়, এবং এখানে আমরা গাড়ি পার্কিং করি এবং দেন তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। হাঁটি হাঁটি পায়ে করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, আর কাচ্চিডাইন মূলত দ্বিতীয় তলায়, যার জন্য আমরা গল্প করতে করতে একসাথে উঠতেছিলাম আমাদের না কাদের সেই কাচ্চিডাইনে। বর্তমানে ক্যামেরায় ছিল আমাদের তানভীর ভাই। তো তানভীর ভাইকে দেখতেই পাচ্ছেন কি স্টাইল মারতেছে, আর আমরা এই যে কাচ্চিডাইনে ভাব নিতেছি, ছবি উঠাচ্ছি। আবারও ক্যামেরাম্যান হিসাবে আমি চলে আসলাম, আর ভাইয়েরা ভিতরে প্রবেশ করলো। আর আমাকে তো দেখতেই পাচ্ছেন ক্যামেরায় আমি আসি। ফ্রেশ হয়ে একদম বসে পড়লাম খাবার টেবিলে, আর দেরি নয়। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মেনু কার্ড হাতে পাওয়ার পর বা দেখার পরে আমাদের সিদ্ধান্ত হচ্ছিল না যে আমরা আসলে কোনটা অর্ডার দিব আর কোনটা অর্ডার দিব না। তো আমাদের ডিসিশন নিতেই মোটামুটি বেশ কিছু সময় চলে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ভাবার পরে আমরা সিদ্ধান্ত নিলাম কাচ্চি বোরহানি ফিরনি যে প্যাকেজটি ছিল সেটি আমরা অর্ডার করি এবং সেগুলাই আমরা নিই। আর যদিও প্যাকেজে একটু সাশ্রয়ী ছিল, তা মোটামুটি সাশ্রয়ী না বললেই চলে, কারণ আমরা যদি নর্মালিও নিতে যেতাম ঠিক সেম টাকায় খরচ হয়ে যেত। বলতেছি কোয়ান্টিটিটা তুলনামূলক একটু কম লাগতেছে আমার। বিশাল বড় একটা জিনিস আরেকটা শুধু আমাদের প্লেট ফুল। ঠিক আছে, এই যে ভাইয়ের প্লেট শেষ, ফাঁকা। এদিকে মেহেদি ভাইয়ের প্লেটও ফাঁকা। খাবার কিরকম ছিল ভাই? ফার্স্ট ক্লাস ভাই। আপনি তো একদম মানে সব শেষ করে দিন, চারটা মিটা খাইছেন তাও। আর আসবে, আর এই যে এখানে খাবার নিতেই আছে, এই খাওয়া ভালো, মাশাআল্লাহ খাওয়া দিচ্ছে অনেক ভালো। ঘুরে দিই ভাই, এই কিন্তু খাইতে পারে না, পেট রোগ আছে, পেটের সমস্যা আছে, তারপরেও মানে খাইতে পারছি। বেসিক্যালি লাস্ট আমরা যে ফিরনিটা খাইলাম, ফিরনিটা একদম কড়া, মারাত্মক। আমার কাছে বেশ ভালো লাগছে, এবং দেন আমার কাছে না আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমি কিন্তু তেমন একটা খাই না, যে দেখেন সবার থেকে আমার একটু কম পড়েছে। আরাফাত ভাই অলরেডি 3 প্লেট কাচ্চি খাইছেন, এখন এখানে কিভাবে বলে যে আমি খাই না, কম খাই? ফিরনি দেখলে বোঝা যাবে আসলে আমি কত দূর। কেমন ভাই এখন এই যে আমার পেট ভরে গেছে, তাই ফিরনি যাচ্ছে। 3 প্লেট কাচ্চি খেলে আপনি কিভাবে খাবেন এগুলা কোন? না আসলে ধীরে ধীরে খাচ্ছি, স্বাদটা নিচ্ছি বলে। তাছাড়া এরকম 20 বাটি ফিরনি খেয়ে ফেলবো, এটা আলহামদুলিল্লাহ। বিল কি মেহেদি ভাই দিবেন? আপনি দিবেন? আপনি দিন। আপনি যে 4 প্লেট 5 প্লেট খেলেন, জিনিস তো আমার একটু তো দেওয়া উচিত, কিন্তু উচিত না, উচিত হলে উচিত আমরা মানলাম না। না, এটা কোনো কথা? এই যে দেখেন বিল কয়টা কাজ, 204000। ফাইনালি স্যাপ ছাড়া একদম গুনে গুনে দিয়ে দিলাম 2040 টাকা। তো বাঁচতে হলে খাইতে হবে, আর খাওয়ার কোনো বিকল্প নাই। টিকটিকি ডিম নাকি ভাই? হ্যাঁ, টিকটিকি ডিম ছোটবেলায় খুব খাইছি দোকান থেকে কিনা। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম এখন ছোট।
অবশেষে আমরা কাচ্চিডাইন থেকে বের হয়ে চলে আসলাম। ফাইনালি আমাদের বগুড়া সফর একদম শেষ। আমরা এখন আবার সে আমাদের প্রাণের শহর নওগাঁর পথে রওনা দিব। আমরা এখন তো ভিডিও এই পর্যন্ত। আপনারা ভিডিও দেখা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ।